অনর্থ হচ্ছে নাকি? এ কি কৃষ্ণ, পরিবেশ এত ভয়াবহ কেন হয়ে গেল? শম্ভু, আজ তুমি অপমানের প্রত্যেক সীমা পার করে ফেলেছ। কি হয়েছে কৃষ্ণ? তুমি তো বললে যে এখানে থেকে। আমাদের বৃন্দাবন যেতে হবে। কিন্তু তুমি তো বললে তুমি বৃন্দাবন যেতে চাও না, এখান থেকেই সব অনুভব করাবে। তাহলে এখন কি হলো? আমি যেতে চাইছিলাম না, কারণ আমি গেলে হয়তো সেখানে অনর্থ হতে পারত, কিন্তু এবার যদি আমি না যাই তাহলে নিশ্চিত রূপে অনর্থ ঘটবে। বলো না কৃষ্ণ, হয়েছেটা কি? শ্রীকৃষ্ণ, আপনার কাছে আমার জল আদৌ পৌঁছলো? আমার মন ব্যাকুল হয়ে উঠছে। মা, অনর্থ হয়ে গেছে মা। শাম্বু, তুমি কৃষ্ণের কাছে আমার জল পৌঁছে দিতে পারোনি? মা, আমি তো চেষ্টা করেছিলাম। আমি বাবার কাছে জল নিয়েও গিয়েছিলাম, কিন্তু উনি আপনার পবিত্র জল নিজের চরণে ঢালতে বারণ করে দিলেন। তুমি প্রেমের অপমান করেছ, তুমি যমুনার আবেগের সাথে ছলনা করেছ। উনি বললেন যে ওনার নিজের অতীত আর আপনার ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আর আর মা, উনি তো এটাও বললেন যে উনি হলেন দ্বারকাধীশ আর ওনার কাছে এখন রাধা আছে। তাই এবার আর উনি আপনাকে স্মরণ করতে চান না। কি? কৃষ্ণ আমার আমার ভালোবাসাকে তিরস্কার করলো? আমি তো ভেবেছিলাম যে এক মুহূর্তের জন্য হলেও যখন উনি আমার কথা ভাববেন, উনি ভাবুক হয়ে উঠবেন, কিন্তু উনি তো আমার ভালোবাসাকে পরিত্যাগ করলেন। এবার আমি কি করব? মা, আপনি বাবার জন্য আর নিজের চোখের জল নষ্ট করবেন না। উনি আপনার ভালোবাসা ভুলে গেছেন, তাই এটাই উচিত হবে যে আপনি ওনাকে ভুলে যান। যদি কৃষ্ণকে ভুলে যাওয়া এতটাই সহজ হতো, তাহলে আমি এত বছর ধরে এখানে একা বসে ওনার জন্য অপেক্ষা করতাম না। আমি শুধু এইটুকুই চাই যে একবার একবার আমার যাতে কৃষ্ণের সাথে দেখা হয়। এটা তো আমার সাথে অন্যায় হচ্ছে। আমি জানি মা, আর আমার পক্ষে যা করা সম্ভব আমি করেছি, কিন্তু আমি আর আপনার এই করুণ কান্না কিছুতেই দেখতে পারছি না মা। মা, এবার দ্বারকাধীশ শুধুমাত্র আপনার ভ্রাতা অর্থাৎ কর্মফলদাতা শনির কথাই শুনবেন। তাই আমি তো এটাই বলবো যে আপনি শনিদেবের কাছে যান আর ওনাকে বলুন যেন উনি আপনার সাথে শ্রীকৃষ্ণের দেখা করান। দেখবেন উনি অবশ্যই ন্যায় করবেন। তুমি ঠিকই বলেছ, ভ্রাতা শনি আমার সাথে অবশ্যই ন্যায় করবেন। এবার শুধু একটাই উপায় আছে, কিন্তু যদি কৃষ্ণ রাজি না হন তাহলে শনি রেগে যাবে, আর কৃষ্ণের উপর শনির প্রকোপ। না না না, আমি এটা করতে পারবো না। কিন্তু কৃষ্ণকে
এখানে আসতেই হবে। কৃষ্ণ আমার জলকে অবজ্ঞা করেছে, এবার সেই জলই কৃষ্ণকে এই বৃন্দাবনে নিয়ে আসবে। ওম নমঃ শিবায়। হঠাৎ করে পরিবেশে এমন কোলাহল হচ্ছে কেন? মনে হচ্ছে ভয়াবহ কিছু একটা ঘটতে চলেছে কাকাশ্রী। প্রকৃতি আসন্ন বিপদের সংকেত সর্বপ্রথম চিনে নিতে পারে, আর আজ এই প্রকৃতি অত্যন্ত বিচলিত হয়ে আছে। কিন্তু এরকম ভয়ানক পরিস্থিতিতে তোমার রথ বাইরে কেন দাঁড় করানো আছে কানাই? এরকম সময় তুমি কোথায় যাচ্ছ? পূর্বের একটা কাজ সম্পন্ন করতে আমাকে এক্ষুনি প্রস্থান করতেই হবে দাদা। আর যদি আমি এখন রওনা না দিই, তাহলে আমি, আপনি, আমাদের পরিবার বা শুধু দ্বারকার ওপরই নয়, সমস্ত সৃষ্টির ওপর সংকট নামবে। আমাকে যেতেই হবে। এইটা তুমি কি বলছো কানাই? তোমার ভবিষ্যতের উপর কোনো বিপদ আসতে পারে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। তোমার ভবিষ্যৎকে বিপদে কে ফেলতে পারে কানাই? কিন্তু কর্মফলের সিদ্ধান্ত তো প্রত্যেক মানুষের জন্য সমান। শুধু মানুষ নয়, দেবতাদের কাছেও সমান বিষয়। দেবতাদেরও নিজেদের প্রত্যেক কর্মের ফল ভোগ করতে হয়। আর তাছাড়া যে শক্তিকে আমি ভয় পাচ্ছি, তিনি তো নিজেই হলেন কর্মফল দাতা। তোমাকে এত ভীত দেখে তো আমি ভয় পাচ্ছি কানাই। কিন্তু এমন কে আছে যার জন্য তুমি এরকম ভীত হয়ে পড়েছো কানাই? দেখুন দাদা, আমি আপনাকে ভয়ভীত করতে চাই না, কিন্তু হ্যাঁ, এই ভয়টা পাওয়া স্বাভাবিক। আর এই ভয়টার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তাই আমি চাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব যান, আর প্রত্যেক দ্বারকাবাসীকে গিয়ে সতর্ক করুন, ওনাদের গিয়ে সতর্ক করুন এই আসন্ন বিপদের বিষয়ে। আপনি যান দাদা, দ্বারকাতে আপনার প্রয়োজন রয়েছে। না কানাই, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি তোমাকে একা ছেড়ে দেব না কানাই। আমি একা নই দাদা, আমার সাথে রাধা থাকবে দাদা। আমি আর রাধা এই সমস্যার সমাধান করব, আপনি চিন্তা করবেন না। কিন্তু কৃষ্ণ, আমি কি বা করতে পারি? দাদাকে নিয়ে যাও, উনি নিজের বাহুবল দিয়ে তোমায় রক্ষা করতে সক্ষম হবেন। না রাধা, এখানে বাহুবল নয়, মনোবলের বিশেষ প্রয়োজন রয়েছে। আমাদের দুজনকে একসাথে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। তোমায় আমার সাথে আসতেই হবে রাধা। এবার দ্বারকার পথপ্রদর্শন আপনার হাতে রয়েছে দাদা। যত শীঘ্র সম্ভব সবাইকে প্রস্তুত করুন, সতর্ক করুন। ওনাদের বলবেন যেন শুধুই সৎকর্ম করেন। যদি ভুল করেও দুর্নীতি করেন, তাহলে বহু বছর অবধি ওনাদের এই কর্মফল ভোগ করতে হবে। কারণ এবার সমগ্র সৃষ্টি এটা জানতে পারবে যে কর্মফলের হাত থেকে না কেউ কখনো বাঁচতে পারে, আর না কেউ কাউকে বাঁচাতে পারে।